শিলচরে মর্যাদার সঙ্গে পালিত হল ৭৭তম প্রজাতন্ত্র দিবস। পতাকা উত্তোলন করলেন মন্ত্রী কৌশিক রায়। সমগ্র রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে কাছাড় জেলার শিলচরেও আজ সোমবার ২৬ জানুয়ারি যথাযোগ্য মর্যাদা এবং দেশাত্মবোধের আবহে পালিত হল দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। শিলচরে পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত জেলার মূল অনুষ্ঠানে সকাল ঠিক ৯টায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন আসাম সরকারের মন্ত্রী কৌশিক রায়। পতাকা উত্তোলনের পর পরিবেশিত হয় দেশাত্মবোধক সঙ্গীত। এরপর পুলিশ প্যারেড গ্রাউন্ডে শুরু হয় বর্ণাঢ্য ট্যাবলো প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, যোগাসন প্রদর্শন সহ নানা সামাজিক ও সাংস্কৃতিক কার্যসূচি। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের অংশগ্রহণে ফুটে ওঠে জাতীয় ঐক্য এবং উন্নয়নের বার্তা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার, জেলা শাসক, শিলচরের সাংসদ, শিলচরের বিধায়ক, জেলা বিজেপির সভাপতি, ধলাইয়ের বিধায়ক সহ একাধিক সরকারি আধিকারিকরা। সব মিলিয়ে দেশাত্মবোধে উদ্বেল পরিবেশে শিলচরে প্রজাতন্ত্র দিবস উদযাপন হয়ে উঠল এক স্মরণীয় উপলক্ষ। বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষের জনসাধারণ দেশের গণতন্ত্রকে ২৬শে জানুয়ারি সমগ্র দেশ জুড়ে আমরা গভীর শ্রদ্ধা, উৎসাহ এবং গৌরবের সঙ্গে এই দিনটি পালন করে থাকি। ১৯৫০ সালের আজকের এই দিনটিতে দেশের হৃৎপিণ্ড স্বরূপ সংবিধানটি কার্যকর হয়েছিল। দেশের অগণন জনতার ত্যাগের বিনিময়ে লাভ করা স্বাধীনতা রাষ্ট্রের আত্মমর্যাদাকে শিখরে নিয়ে যাওয়ার পর সংবিধান কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেশের গণতন্ত্র উজ্জ্বল স্বরূপে উদ্ভাসিত হয়ে ওঠে। এই শুভক্ষণে আমরা সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান ডক্টর বি.আর. আম্বেদকর, সংবিধান সভার চেয়ারম্যান ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আমাদের প্রাতঃস্মরণীয় ব্যক্তি লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ সহ জাতির পিতা মানব মহাত্মা গান্ধীর পাশাপাশি সমস্ত স্বাধীনতা সেনানী এবং অমর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি, যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা দেশের স্বাধীনতা নাগরিক হিসাবে গৌরব করতে সক্ষম হচ্ছি। সংবিধান রচনার হাল ধরা মহান ব্যক্তিদের ঐকান্তিক প্রয়াস রাষ্ট্রকে শক্তিশালী করার প্রতি থাকা অপরিসীম দায়বদ্ধতার জন্য দেশ আজ উত্তরণের শক্তিশালী যাত্রায় অবতীর্ণ হতে সক্ষম হয়েছে। তাদের মার্গদর্শন এবং দূরদর্শিতার জন্য দেশের ঐক্য, অখণ্ডতা এবং উন্নয়ন নবরূপ লাভ করার পাশাপাশি জনসাধারণ নির্ভয়ে পক্ষপাতহীনভাবে রাষ্ট্রের বিকাশের অংশীদার হতে সক্ষম হয়েছে। সংবিধানের ভিত্তিতে গড়ে ওঠা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে উন্নয়নের যে নৈতিক ধারা প্রবাহিত হচ্ছে, তার মাধ্যমে ভারতবর্ষ আজ সব ক্ষেত্রে চমকপ্রদ সাফল্য আরোহণ করতে সক্ষম হয়েছে। রাষ্ট্রকে শক্তিশালী করার ক্ষেত্রে সংবিধানের যোগানো প্রেরণার জন্য দেশকে বিশ্বগুরু রূপে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে আজ কোটি কোটি তরুণ তরুণী নতুন ভারত গড়ার যাত্রায় নিজেকে সমর্পিত করার জন্য এগিয়ে এসেছে। দক্ষতা, বিকাশ ও উদ্ভাবনীমূলক চিন্তায় নতুন প্রজন্ম এক প্রত্যয়দীপ্ত বাতাবরণের সূচনা করেছে। দেশের সার্বভৌমিত্ব এবং অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে আসা সেনা ও অর্ধসামরিক বাহিনীর প্রতিজন বীর জওয়ানকে আজকের এই শুভক্ষণে আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। ২০১৪ সালের দেশের শাসনভার গ্রহণ করার পর মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়ের গ্রহণ করা জনমুখী এবং উন্নয়নের সর্ববৃহৎ পদক্ষেপগুলি আজ ভারতকে বিশ্বের দরবারে অন্যান্য রূপে উদ্ভাসিত করে তুলেছে।